বেলেঘাটা বিধানসভায় ত্রিমুখী লড়াই একেবারে জমে উঠেছে। সবুজ শিবিরের প্রার্থী করা হয়েছে এই বিধানসভা কেন্দ্র থেকে কুণাল ঘোষকে, কাস্তে হাতুড়ির প্রার্থী করা হয়েছে পারমিতা রায়কে এবং পদ্মফুলের প্রার্থী করা হয়েছে পার্থ চৌধুরীকে। বেলেঘাটা বিধানসভায় বহু বছর ধরে বিধায়ক ছিলেন পরেশ পাল, সেই জায়গায় পরেশ পালকে সরিয়ে এখানে বিধায়ক হিসেবে প্রার্থী করা হয়েছে কুণাল ঘোষকে। কুণাল ঘোষকে মানুষ কতটা চাইছে, মানুষ কি আদেও তাকে এই 2026-এর বিধানসভা নির্বাচনে জেতাবেন, নাকি তারা বিকল্পের ওপর আস্থা রাখবেন? আমরা কুণাল ঘোষের উপরে আস্থা রাখছি। দিদি যাকে দিয়েছে বুদ্ধিমান করেই লোক দিয়েছে। এখানে জিতবে কুণাল ঘোষ, জিতবে। এখানে কোনো হাড্ডাড্ডি, কুণালদা জিতবে, কোনো হাড্ডাড্ডি হবে না। কুণাল ঘোষ তো ভালো মানুষ, ঠিক আছে, ভালো মানুষ প্রার্থী হয়েছে, ঠিক আছে। আমরাও চাই কুণাল ঘোষই জিতুক এখানটায়। আমরা জানি কুণাল ঘোষ একাধারে নেতা থেকে অভিনেতা উভয়, এবং সেই বিষয়ে প্রশ্ন উঠছে বেলেঘাটার বাসিন্দারা তাকে কতটা চাইছেন। কুণাল ঘোষের উপরই তারা আস্থা রাখছেন, নাকি কোনো বিকল্প মুখ চাইছেন এই বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে? দেখুন সরাসরি গ্রাউন্ড রিপোর্টে কি উঠে আসছে। বেলেঘাটায় লড়াইয়ের কোনো অবকাশ নেই। সিপিএম শূন্য রয়েছে, ওরা মহাশূন্যে বিলীন হয়ে যাবে। আর বিজেপি, আমরা সবসময় বলি সিপিএমের ভোটটা যিনিই বাম তিনিই রাম, বাম যদি বাড়ে রাম নিচে নেমে যাবে। সুতরাং এরা কোনো ফ্যাক্টরি না বেলেঘাটা। কাজ করার জন্য তো দিয়েছে ওনাকে, তাহলে কাজ তো করবেই। এই বছর যদি কাজ না করে পাবলিক বুঝে যাবে, তারপরের বছর আর কুণাল ঘোষ থাকবে না। যাই না কি পারমিতা পালকে তো আমি চিনিও না, জীবনে দেখিনি, জানি না কি হবে। লোকে কুণাল ঘোষ কি চেনে, সেই জায়গায় বিজেপি কে পার্থ চট্টোপাধ্যায় আমরা জীবনে তাকে চোখেও দেখিনি। সে কিরকম লোক এখনো আজ পর্যন্ত দেখিনি। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। বেলেঘাটার প্রার্থী হিসেবে যিনি তাকে রাখা হয়েছে কুণাল ঘোষ, কুণাল ঘোষ কতটা কাজ করবে বলে? কুণালদা আমাদের পার্টির মুখপাত্র। কুণালদা রাজ্যসভার সদস্য যখন ছিলেন, কুণালদা রাজ্যসভার ফান্ড থেকে অনেক ডেভেলপমেন্টের কাজ করেছে। কুণালদা কাজের মানুষ। শুধু কুণালদা বলে না, আমাদের মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছে, সুতরাং তার সহকর্মী হিসাবে কুণালদা বেলেঘাটার পরেশদা যেরকম উন্নয়ন করেছে, বেলেঘাটা অন্তর্গত যে সমস্ত আমাদের যারা কাউন্সিলররা রয়েছেন তারা যেরকম নিরলস পরিশ্রম করে বেলেঘাটাকে সাজিয়ে দিয়েছেন, কুণালদা ঠিক একইভাবে বেলেঘাটার উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে এবং আরও উন্নততর পরিষেবা নাগরিকদের প্রদান করবে। এবং সিপিএম থেকে যাকে প্রার্থী করা হয়েছে তিনি হলেন পারমিতা রায়, বিজেপি থেকে চৌধুরী সাহেবকে করা হয়েছে ডক্টর চৌধুরীকে। সেই জায়গায় দিয়ে কুণাল ঘোষ কি হাড্ডাহাড্ডি লড়াই? বেলেঘাটায় লড়াইয়ের কোনো অবকাশ নেই। সিপিএম শূন্য রয়েছে, ওরা মহাশূন্যে বিলীন হয়ে যাবে। আর বিজেপি, আমরা সবসময় বলি সিপিএমের ভোটটা যিনিই বাম তিনিই রাম, বাম যদি বাড়ে রাম নিচে নেমে যাবে। সুতরাং এরা কোনো ফ্যাক্টরি না বেলেঘাটা। বেলেঘাটা যেরকম লোকসভা নির্বাচনে বেলেঘাটা বিধানসভা সবচেয়ে বেশি লিড দিয়েছিল, এবং গত 21 সালের বিধানসভায় বেলেঘাটা থেকে আমরা 67-68 হাজার ভোটে জিতেছিলাম। এবারও যেহেতু এবার এসআইআর হয়েছে, পোলিং বেশি হবে, কিন্তু আমাদের বিশ্বাস পশ্চিমবাংলার মানুষ দুহাত ভরে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করবেন এবং মমতা ব্যানার্জির সহযোগী যারা প্রার্থীরা হয়েছেন তারা প্রত্যেকে বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত হবেন। বেলেঘাটায় কোনো ফ্যাক্টরি না, কুণালদার দিক করে জিতে যাবে একদম। না, জেল খাটা বলতে গেলে অমিত শাহ 3 মাস জেল খেটেছিলেন, তাহলে তো অমিত শাহ কী করে? এখানে কোনো ব্যাপার না। আমি কুণালদার নামে যে অভিযোগ হয়েছিল, কুণালদা সিবিআই থেকে ক্লিনচিট পেয়ে এসছে, তো অমিত শাহ তো ক্লিনচিট পায়নি। অমিত শাহ তার ক্ষমতার অপব্যবহার করে উনি ক্লিনচিট করেছেন, প্রেশার ক্রিয়েট করে ইডি সিবিআইকে দিয়ে। কারণ ওনারা দিয়ে যেটা হচ্ছে ইদানিং, ইডি সিবিআই ইসিআই সবই তো ওদের, কিচ্ছু করতে পারবে না। এসআইআর করে একটা বিভাজনের সৃষ্টি করছিল। আমাদের তো একটাই প্রশ্ন, কটা রোহিঙ্গা ধরা পড়লো, কতজন বাংলাদেশি পশ্চিমবঙ্গ থেকে ওপার বাংলায় গেল, সেই তালিকা আমরা এখনও পাইনি। আমাদের নেতৃবৃন্দরা ইসিআইকে জিজ্ঞেস করেছিল, আমাদের পশ্চিমবঙ্গের যিনি দায়িত্বপ্রাপ্ত উনি পুরো এড়িয়ে গেছেন, বলছে এটা আমার দায়িত্ব না। সুতরাং বিভাজনের রাজনীতি করে লাভ নেই। মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ শান্তিতে আছে। এখন ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে একমাত্র রাজ্য যেখানে মানুষ শান্তিতে বসবাস করছে। উন্নয়নের দিক দিয়ে পশ্চিমবঙ্গ 1 নম্বরে আছে সর্বদিক থেকে।
বেলেঘাটার যিনি বর্তমান বিধায়ক নির্বাচিত হয়েছেন কুণাল ঘোষ, তার আগে ছিলেন পরেশ পাল। এই যে বিধায়কের বদল ঘটলো এবং অনেকেই স্লোগান দিচ্ছেন বা বিশেষ করে বিরোধীরা বলছেন যে বেলেঘাটার প্রার্থী এবার জেল খাটা। আপনারা কি বলবেন? আপনারা কি চাইছেন কুণাল ঘোষকে এখানে? এই যে আপনি প্রথমে বললেন নির্বাচিত হয়েছে, তাহলে আপনারাই নিউজ চ্যানেলরা মেনে নিচ্ছে নির্বাচিত হয়ে গেছেন তিনি। আর দ্বিতীয় কথা জেল খাটা, দেখুন অমিত শাহ তো শেখ শরীফুদ্দিন ফেক এনকাউন্টারকে 3 মাস জেল খেটে আজকে দেশের টপ মোস্ট সিটে হোম মিনিস্টার হয়ে বসে রয়েছে। তাই মানুষ কাজ দেখে ভোট দেবে, কে কী করেছে পরবর্তী যতক্ষণ না সে অ্যাকিউজ, সে এখনও হয়নি বা ক্লিন চিট পেয়েছে। আমি যেরকম কিছু শুনি ক্লিন চিট পেয়েছে নাকি সামথিং কিছু পেয়েছে। বেলেঘাটার মানুষ কাজ দেখে লোকে ভোট দেবে, সে কী করেছে। পরবর্তীকালে যখন রাজ্যসভা এমপি ছিল তিনি অনেক কাজ করেছে, অনেক উন্নয়নের জন্য টাকা দিয়েছে। তাই বলবো বেলেঘাটার মানুষ দেখবে যে কাজ করেছে, দিদি কী কাজ করেছে। একটাই চিহ্ন আমাদের জোড়া ফুল, সেই জোড়া ফুল দেখে লোকে ভোট দেবে। এই যে বিধায়কের বদল হলো, পরেশ পাল থেকে কুণাল ঘোষ হলো, তাতে আপনাদের কোনো সমস্যা নেই? না, সমস্যা কেন হবে? বিধায়ক যেই হোক না কেন থাকবে তো কাজটাই সব, এবং জোড়া ফুল চিহ্নে লোকে ভোট দেবে, সে যেই থাকুক। এবং সিপিএম থেকে দেখছি প্রার্থী দিয়েছে তোমার পারমিতা রায় এবং বিজেপি থেকে পার্থ চৌধুরীকে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বলছেন কুণাল ঘোষের উপরই আস্থা রাখবেন। কে পার্থ চৌধুরী বুঝলাম না, ফেসবুকেই দেখছিলাম কি ডক্টর পার্থ চৌধুরী না কি চৌধুরী, তাকে নিয়ে তো দেখছি লোকে খিল্লি করছে নাকি ভুয়ো সার্টিফিকেট তাদের দলের লোকেরাই। যাই না কি পারমিতা পালকে তো আমি চিনিও না, জীবনে দেখিনি, জানি না কী হবে। লোকে কুণাল ঘোষ কী চেনে, বেলেঘাটার মানুষ তৃণমূল কংগ্রেসকেই চেনে। কুণাল ঘোষ এইখানে যদি জয় লাভ করেন তাহলে কি মনে হচ্ছে বেলেঘাটার ঘাটিটা তৃণমূল কংগ্রেসের জন্য আরও বেশি শক্তিশালী হবে? তৃণমূল কংগ্রেস বেলেঘাটায় ছিল 2011 থেকে আছে, শক্ত ছিল, শক্ত থাকবে। মানে কুণাল ঘোষ জিতুক চাই না, জিতুক কোনো লাভ নেই এখানে? লাভ নেই কেন, তৃণমূল কংগ্রেস থাকছে, তৃণমূল কংগ্রেস অনেক কাজ করেছে, তৃণমূল কংগ্রেস আবার কাজ করবে, কুণাল ঘোষও করবে কাজ। বেলেঘাটার প্রার্থী রাখা হয়েছে কুণাল ঘোষকে, আপনারা কতটা খুশি এখানে? আপনি বেলেঘাটা বাসিন্দা। খুশি তো আছি, যদি দিদি যাকে দিয়েছে আমাদেরই ভালো হয়েছে, জিতলেই ভালো। আমরাও চাই উনি জিতুক, ঠিক আছে, আমরাও চাই কুণাল ঘোষই জিতুক এখানটায়। প্রার্থী ভালো, দিদি যাকে দিয়েছে, দিদি তো যাকে দিয়েছে সে তো খারাপ লোককে দেবে না, দিদি ভালো লোককেই দিয়েছে, সেরকম বুঝেই দিদি দিয়েছে যে উনি ভালো লোক, একটা জিতবে, তার জন্যই দিদি দিয়েছে, ভেবে চিন্তেই দিদি একটা দিয়েছে একটা। এর আগে পরেশ পাল ছিল, আপনাদের কি মনে হয় কুণাল ঘোষ কতটা কাজ করতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই কাজ করবে, না কাজ করলে কি এমনি দিয়েছে, কাজ করার জন্য তো দিদি দিয়েছে ওনাকে, তাহলে কাজ তো করবেই। এই বছর যদি কাজ না করে পাবলিক বুঝে যাবে, তার পরের বছর আর কুণাল ঘোষ থাকবে না। কাজ তো দিদি তো যাকে দিয়েছে কাজ করার জন্যই দিয়েছে, কাজ করেও দিদি বুঝে শুনে দিয়েছে, তাহলে সেরকমের জন্যই দিয়েছে দিদি। বিজেপি থেকে এখানে প্রার্থী রাখা হয়েছে পার্থ চৌধুরী এবং সিপিএম থেকে পারমিতা রায়কে। সেই জায়গায় বিজেপি কে পার্থ চট্টোপাধ্যায় আমরা জীবনে তাকে চোখেও দেখিনি, সে কীরকম লোক এখনও আজ পর্যন্ত দেখিনি, সে কোথাকার লোক আমরা এখনও দেখিনি। সে বিজেপি প্রার্থী কি না প্রার্থী, কোথাকার প্রার্থী আমরা দেখে লাভ নেই, ঠিক আছে। কুণাল ঘোষের উপরই আস্থা রাখছে। হ্যাঁ, আমরা কুণাল ঘোষের উপরে আস্থা রাখছি, দিদি যাকে দিয়েছে বুদ্ধিমান করেই লোক দিয়েছে। বেলেঘাটায় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে যার নাম কুণাল ঘোষ। কুণাল ঘোষ কি মনে হচ্ছে এবারে জিতবে নির্বাচন? কেন জিতবে না? উনি ভালো লোক তো, জিতবে না কেন? আর দিদির আশীর্বাদ থাকলে 100 বার জিতবে না মানে কে বলেছে? আপনার ধারণা আসছে কি করে যে জিতবে না? সব লোকই ভোট দেবে, সব ওকে পেয়ে আমরা অনেক উৎসাহ হয়েছি, খুব খুশি হয়েছি। দিদি যাকেই দাঁড়াবে, আমাকে দাঁড়াক আর আপনাকে দাঁড়াক আর যাকেই দাঁড়াক, কুণাল ঘোষ তো উনি একটা ভালো লোক, তো ওনাকে যে দাঁড় করিয়েছে আমাদের আরও সুবিধা হয়েছে। অনেকে বলছেন এতকাল তো পরেশ পাল ছিল এবং পরেশ পালের শরীর খারাপ, উনি দাঁড়াবে না বলেই দিদি ভাবনা চিন্তা করেছে যে কুণাল ঘোষকে করাবে। ভালো লোক তো উনি, খুবই ভালো লোক। এবং বেলেঘাটা থেকে সিপিএম প্রার্থী পারমিতা রায় এবং বিজেপি থেকে পার্থ চৌধুরীকে করা হয়েছে। ও যে কেউ জায়গায় আসবে না, দিদি ওকে দেখে ভোট দেবে না তো, মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেবে। অনেকেই মন্তব্য করছেন, বিরোধীরা বলছেন জেল খাটা প্রার্থী হয়েছে। বিরোধী করতে পারে, সেটা কোনো ব্যাপার না, বিরোধী করুক না, সে তো আমি আপনাকে সবসময় বিরোধী করবে, কিন্তু কুণাল ঘোষ দিদি মমতা ব্যানার্জি যেরকম যাকে প্রার্থী করেছে মমতা ব্যানার্জিকে দেখেই ভোট দেবে, কুণাল ঘোষকে দেখে দেবে না। কুণাল ঘোষ তো ভালো লোক, তো এরাই তো পার্টির ছেলে, তো সবই বলছেন যে কুণাল ঘোষ বেলেঘাটায় আবারও থাকবে। হ্যাঁ 100 বার জিতবে, 100 বার
বিরোধী কেউ চান্স পাবে না, পরিষ্কার কথা। বলছেন বেলেঘাটার প্রার্থী নাকি কুণাল ঘোষ বা জেল খাটার প্রার্থী কি আপনার? না কুণাল ঘোষ জেল খাটা প্রার্থী না, ওই এমনি এখনও এতে কেসে ফেসে গেছে সেটা হলো, কিন্তু খুব ভালো লোক, এখানে খুব ভালো লোক। এখানটায় বিজেপি বলে কেউ নেই, এখানে বিজেপি বলে এখানে খুব ভালো লোক। কুণাল ঘোষই এখানে অনেক এতে জিতবে। এখানে যা পবিত্র বিশ্বাস যা কাজ করে গেছে, সত্যি করে কাজ করে গেছে। এখানে পবিত্র বিশ্বাস যা কাজ করেছে, ঘরে ঘরে পায়খানা বাথরুম রাস্তাঘাট যা করেছে খুব ভালোই করেছে। এখানে আমরা পবিত্র বিশ্বাস যা কাজ করেছে, কুণাল ঘোষ নিশ্চিন্তায়ভাবে জিতবে। জেনুন কুণাল ঘোষের দলে জিততে কোনো অসুবিধা হবে না? না না কোনো কিন্তু অসুবিধা হবে না, কুণাল ঘোষ কোনো কিছু অসুবিধা হবে না, জিতে ভালো ভোটেই জিতবে। কাজ দরকার বলে মনে হচ্ছে বেলেঘাটা? পেলে ওটা ভালোই কাজ করবে, ভালোই কাজ করবে। এসে ও যখন আসছে ভালো মানুষ, ভালো কাজ করবে। আচ্ছা, এই যে এতকাল তো ছিল পরেশপাল থেকে দিদি চেঞ্জ করে দিয়ে প্রার্থী রাখলেন কুণাল ঘোষ। দেখুন পরেশপাল বয়স হয়ে গেছে, পরেশপাল বয়স হয়ে গেছে, তার জন্য দিদি সেই যেটা ভালো বুঝেছে দিদির সিদ্ধান্ত। পরেশপাল বয়স হয়ে গেছে, শরীর খারাপ হচ্ছে, দিদি যা সিদ্ধান্ত সেইটা সিদ্ধান্তে মেনে। সিপিএম প্রার্থী পারমিতা রয়, বিজেপি প্রার্থী পার্থ চৌধুরী এবং টিএমসি থেকে কুণাল ঘোষ দাঁড়িয়েছে। কি মনে হচ্ছে তিনজনের মধ্যে কি তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে? না কোনো হাড্ডাহাড্ডি লড়াই হবে না। এখানে এখানে জিতবে কুণাল ঘোষ জিতবে, এখানে কোনো হাড্ডাহাড্ডি কুণালদা জিতবে, কোনো হাড্ডাহাড্ডি হবে না। এখানে যেমনি ভোটে যেতে সেরকম ভোটেই জিতবে। বেলেঘাটার প্রার্থী করা হয়েছে বিধায়ক হিসেবে কুণাল ঘোষকে, আপনারা কতটা খুশি হয়েছে? ভালো খুশি বললাম। কি মনে হচ্ছে কতটা কাজ করবে আগামী দিনে? উনি জিতলে ভালো কাজ করবেন পার্টির জন্যে, দিদির জন্যে। এবং বেলেঘাটায় সিপিএম থেকে প্রার্থী হয়েছে পারমিতা রয় এবং বিজেপি থেকে পার্থ চৌধুরী। কি মনে হচ্ছে এই যে বিধানসভা নির্বাচনে কে জিতবে বলে মনে হচ্ছে তিনজনের মধ্যে? কুণাল ঘোষই জিতবে। কুণাল ঘোষই জিতবে, লড়াই হবে বলছেন তাহলে? হবে। আপনারা কি চাইছেন, কাকে চাইছেন? কুণাল ঘোষই থাকবে। কেন? দিদি যা কাজ করেছে, দিদি যা দিচ্ছে তার জন্যে ভালো। দাদা বেলেঘাটায় প্রার্থী করা হয়েছে কুণাল ঘোষকে এবং পরেশপালের পরিবর্তে তার নামটা রাখা হয়েছে। কি মনে হচ্ছে আপনাদের এখানে কোনো অসুবিধা হবে না? কিন্তু ওয়াক ওভার সিট এমনি জিতবো, বিরোধীরা প্রার্থী দিতেই পারছে না, তো অতএব আমাদের এখানে কোনো ব্যাপার না, এমনি 50,000 ভোটে জিতবো। এত কাটার পরও 50,000 ভোটে জিতবো, মানুষ আমাদের ভোট দেবে। এবং এখান থেকে বিজেপি প্রার্থী পার্থ চৌধুরী, সিপিএম প্রার্থী পারমিতা রায়, সেই জায়গা থেকে কি মনে হচ্ছে লড়াই কি খুব বিজেপি প্রার্থী বলতে গেলে বিজেপি প্রার্থী মতো নিজেদের মধ্যে লড়াই হচ্ছে এখন। আমার পেপারে তো দেখছি, আমরা ইয়েতে দেখছি, তো অতএব আমাদের এখানে ওয়াক ওভার আছে, কোনো ব্যাপার না, যেই দাঁড়াক। কাজ কতটা করবে বলে মনে হচ্ছে? কাজ তো কাউন্সিলর করেছে, আমাদের গলি পাড়ায় আপনার সব জায়গায় যেমন 33 নম্বর সব জায়গায় কাজ হয়েছে, কোনো অসুবিধা নেই। আমাদের এখানে ওয়াক ওভার সিট আছে। কুণাল ঘোষের বিকল্প আপনারা কাউকে চাইছেন না বিরোধী থেকে? না কুণাল ঘোষ প্রার্থী, যে দিদি যাকে প্রার্থী করেছে সেই আমাদের প্রার্থী। আমরা কুণাল ঘোষ এই ঘোষ দেখবো না, কুণাল ঘোষ তো ভালো মানুষ, ঠিক আছে, ভালো মানুষ প্রার্থী হয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা সিম্বল দেখবো, দিদি যাকে দাঁড় করেছে সেই আমাদের প্রার্থী। অনেকে জেল খাটা বলে তাকে কটাক্ষ করছে। ক্লিন চিট দিয়েছে আছে, সব আমাদের কাছে আছে, এসব ব্যাপার নেই। যারা এ ধরনের অপপ্রচার করে তারা আমাদের কাছে পাত্তা পাবে না, নেই কেউ। পারমিতা রায় তো কোনো খুঁজেই পাওয়া যাবে না, তার মানে জোড়া ফুলেই ভরসা। সব জোড়া ফুল। এখানে আমাদের উন্নয়ন যা হচ্ছে, উন্নয়নেই ভরসা।